ডায়মন্ড হারবারে বিজেপি নেত্রী রাধারানী নস্করের উপর হামলা এবং রাজ্য জুড়ে যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে সোমবার ধর্নায় বসল বিজেপি মহিলা মোর্চার পুরুলিয়া শাখার সদস্যরা। পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এই ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় কয়েকশো মহিলা বিজেপি সমর্থক পুরুলিয়ার জুবলি ময়দান থেকে মিছিল করে এই প্রতিবাদ কর্মসূচির সূচনা করেন। ট্যাক্সি স্ট্যান্ডে ধর্না প্রদর্শনের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়। ধর্না কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী কাবেরী চ্যাটার্জি। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার অন্যান্য নেত্রী সহ বিজেপি জেলা সহ সভাপতি বিনোদ তেওয়ারি, শহরের 2 মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী, বিপ্লব চ্যাটার্জি, ডাক্তার সৌম্যজিৎ সাহা সহ দলের অন্যান্য কর্মীরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24/7। আপনার নাম তো মমতা, কিন্তু আপনার কাজ করবে সাহায্য আপনার নামে নেই, আপনার নামে নেই। আপনি নিজেকে মা মাটির মানুষের সরকার বলেন, কিন্তু আপনার রাজ্যে প্রত্যেক দিন আপনার রাজ্যে মহিলা ধর্ষিত হয়, মহিলাদের খুলতে হয়। এটাই ভেঙে পড়েছে এই তৃণমূল সরকার। তৃণমূলের এই তো গুণ মানুষের তৃণমূলের এই তো গুণ মানুষ আর ছাত্রী পুলিশ দেখে মজা হয়, সুন্দরতে ভীষণ ভয়, পুলিশ তোমার ধিক্কার। দর্শন করলো এই তৃণমূল সরকার, আর নাই দরকার পুলিশ মন্ত্রী তোমার দায়। রাধারানীর অবস্থা বিক্ষোভ এবং মিছিল করলে কি উদ্দেশ্য নিয়ে? আমাদের উদ্দেশ্য প্রতিদিন একজন নারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে থাকার পরও যেভাবে আগে তো পুরুষদের উপর প্রতিনিয়ত খুন, মারামারি, ঝুলিয়ে দেওয়া পুরুষ বিজেপি কর্মীদের মধ্যে হচ্ছিল, এখন আপনারা টিভির পর্দায় দেখিয়েছেন, সংবাদ মাধ্যমেও দেখিয়েছেন, ডায়মন্ড হারবারের যে আমাদের বিজেপির মহিলা মোর্চার কোষাধ্যক্ষা ছিলেন রাধারানী নস্কর, তো 55 নস্করের নেতৃত্বে তৃণমূল কর্মী 55 নস্করের নেতৃত্বে তৃণমূলের অনেক দলবল এসে তার বাড়িতে ঢুকে মাথায় গুলি করে দেয় এবং সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হসপিটালে। তার একটি ছোট 4 বছরের বাচ্চা আছে। তারপরে আপনি দেখুন নানুরের একটা মহিলা, আমাদের বিজেপির মহিলা কর্মী, এবং তার হাজব্যান্ড হচ্ছে মণ্ডলের কার্যকর্তা সম্পাদক, তার পা এমনভাবে ভেঙেছে তার 2টো টুকরো হয়ে গেছে পায়ে। আজকেও আপনার রিম্পা পরামানিক বলে একটা মেয়ে টিউশন গিয়েছিল, তাকেও রাত্রেবেলা নিজেই ধর্ষণ করে গাছে এমনভাবে ঝুলিয়ে দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা খুন, মাটি পায়ের সঙ্গে প্রতিটা যতগুলো দেখেছে। তো এইভাবে পুরুষ কর্মীদের উপর তো ওরা করছিল অত্যাচার, এবারে কিন্তু নারী দিকে ওরা ছাড়ছে না। শিশু, নারী, পুরুষ ওরা চাইছে বিজেপি কর্মীদেরকে শেষ করে দিয়ে আর ওরা ক্ষমতায় থাকবে। ওরা তো বিজেপির মন থেকে হাঁটাতে পারছে না, মানুষের মন থেকে বিজেপিকে সরাতে পারছে না, তার জন্য ওরা চাইছে খুন করে দিতে, খুনের রাজনীতি করছে। তার জন্যই আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ, এই মিছিল, আমরা এখান থেকে আমরা বলতে চাই প্রশাসনের উদ্দেশ্য, এইবারে কিন্তু মহিলাদের উপর যদি অত্যাচার হয় আমরা কিন্তু থানার ভিতরে যে অনশনে বসে যাব, আমাদেরকে কিন্তু তারপরে গুলি করে দেয়। আমাদের বলবো যে একবারেই মেরে দেওয়া ভালো, যদি চায় তারা সরকার আমাদেরকে বুকে এসে গুলি করে দেয়, আমরা কিন্তু এরকমভাবে আর দিনের পর দিন নির্যাতন সহ্য করতে পারবো না।